একটা জিনিস শেয়ার করার জন্য আমরা এখানে যুক্ত হইলাম। আমাদের এখানে দেখতেছে আমাদের যে তাহেরিয়া সাবেরিয়া মঞ্জুরা সুনিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা এখানে রান্নাঘরে কাজ চলতেছে। আমাদের যদি কোনো ভাই এখানে সাথে যুক্ত হয়, প্লাস আমরা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আরো কথা বলে জানলাম এখানে আমাদের যে হেফজ বিভাগ আছে সেই হেফজ বিভাগে এখন ওনারা মানে যে বাচ্চা আছে সেগুলো জায়গা দিতে পারতেছে না। ওনাদের মানে আরো হেফজের জন্য আরো রুম দরকার। সেটা উদ্দেশ্যে আমাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো। হুজুর, এখানে তো আমরা দেখলাম রান্নাঘরে কাজ চলতেছে, আর আমরা শুনলাম মাদ্রাসার হেফজ বিভাগে একটু মানে বাচ্চাদেরকে আপনার জায়গা দিতে পারছে না। এটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং মোবারকবাদ। তো সিসিটিভি আপনারা আরো পূর্বে একদিন এসেছিলেন, দেখছেন আমাদের মাদ্রাসাটা প্রতিষ্ঠানটা। তখন আমরা শুরু করেছিলাম মাত্র, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই 2025 সাল জানুয়ারি মাস আসার পর আমাদের ছাত্র অনেক অধিক হয়ে গিয়েছিল। হেফজ বিভাগ যেটা আমরা টার্গেট করেছিলাম, আমরা 20 কিংবা 25 জন এরকম ছাত্র পড়াবো ইনশাল্লাহ। তো কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদের এই জানুয়ারি মাসের মধ্যে হেফজ বিভাগের মধ্যে 40 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো যার কারণে আমরা সবাইকে এই আমাদের যে সীমিত রুম ছিল সেটার মধ্যে আমরা জায়গা দিতে পারছিলাম না। তো আমাদের বাধ্য হয়ে এখন আমাদের অবশ্যই আমাদের এই সামনে জায়গাগুলোর মধ্যে অবশ্যই ভ্রমণ করতে হবে। তো আমাদের ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার সুবিধার জন্য আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কিচেন রুম, ডাইনিং রুম চলমান রয়েছে। এবং ইনশাল্লাহ আমাদের এই কাজটা শেষ হলে আমরা হেফজ বিভাগের জন্য আমাদের এই যে জায়গাগুলো রয়েছে এখানে পাশে, এগুলোতে ইনশাল্লাহ আমরা ভবন তুলবো। তো আপনারা যেভাবে পারেন আমাদের এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করবেন, যাতে এই প্রতিষ্ঠানটা আরো দূর এগিয়ে যায়। এই আমরা যেন বাচ্চাদেরকে সুন্দরভাবে যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, সুন্দর মনোরম পরিবেশে যেন ওদেরকে শিক্ষা দিতে পারি। আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন। আমি আজকে এই সিসিটিভি বিডি-কে আন্তরিক মোবারকবাদ জানাই। ওনাদের এই খেদমতের মাধ্যমে আমাদের ইনশাল্লাহ মাদ্রাসা অনেকের কাছে পৌঁছে গিয়েছে। এখানে যে একটা আমার হুজুর কেবলার প্রতিষ্ঠান ছিল কেউ জানতো না, ওনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেকের কাছে এখন পরিচিত হয়েছে। তো আপনাদের যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি প্রত্যেকের শুভকামনা করি এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আর আমাদের অত্র এলাকার প্রবাস থেকে অত্র এলাকা থেকে বিভিন্ন ভাইয়েরা সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। তো আপনারা এই যে আসছেন আজকে, আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। তো আমার একটা কথাই থাকবে, এটা হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সহযোগিতার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত যেন কামিয়াবি নসিব করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমরা এখন কথা বলতেছি মাদ্রাসা যিনি হেফজ বিভাগের দায়িত্বে আছে হুজুরের সাথে। হুজুর, আপনি হেফজ বিভাগ এখানে পরিচালনা করতে, যে আমরা শুনলাম বাচ্চা অনেক এখন বেড়ে যাওয়ার কারণে আপনারা জায়গা দিতে পারতেছেন না, এখন আপনি পড়াইতে যে কি কি অসুবিধায় পড়তেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সিসিটিভি ফেসবুক পেজকে। আসলে এই মাদ্রাসাটা আমরা চালু করছিলাম গত 1 সেপ্টেম্বর থেকে। তো আমাদের এই ইচ্ছা ছিল যে অল্প কিছু সংখ্যক ছাত্র আসবে এখানে, তাদেরকে দিয়ে মাদ্রাসাটা স্টার্ট করব। তো এখন দেখা যায় কি মানে মাস আনেক যাইতে না যাইতে আমাদের এমনভাবে যে ছাত্ররা বেড়ে গেছে যে আমাদের জায়গা সংকুলান দিতে পারতেছি না। তো এখানে দেখা গেছে কি আপনার রুমের প্রয়োজন হচ্ছে, রুম নাই। তো পরবর্তীতে এই ডাইনিং রুমটা আমরা এখানে আলাদাভাবে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো কমিটির এটা বিভিন্ন ভাইদের অনুদানে এটা সম্ভব হয়েছে। তো এখনো আমাদের অনেক কিছু কাজ বাকি রয়েছে। তো ভাইদের আমি অনুরোধ করব আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন এবং আমাদের প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ হুজুরকে। আমরা সুন্নি মাদ্রাসা সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প নাই। সুন্নিয়তকে যদি রক্ষা করতে চাই অবশ্যই আমাদের সুন্নি প্রতিষ্ঠান লাগবে। আমি আপনার হয়তো অন্য কিছু করে অনেক কিছু করতে পারবো, আসলে সুন্নিয়ত টিকতে পারবে না। সুন্নি যতক্ষণ পর্যন্ত সুন্নি একটা মাদ্রাসা বা সুন্নি মাদ্রাসা সমূহকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো না, কারণ এই সুন্নি মাদ্রাসা থেকে যখন আলেম বের হবে তারাই কিন্তু সুন্নিয়তকে রক্ষা করবে। তাই আমরা আমাদের এখানে যারা
আমাদের এলাকার ভাইরা আছেন, যে আমাদের সুন্নি ভাইরা আছেন, তারা অনেক টাকা পয়সা খরচ করেন। আমি বলবো আপনারা একটু গঠনমূলক কাজের দিকে আসবেন। আপনারা করেন, ওয়াজ মাহফিল করেন, সবকিছু করেন, কিন্তু ওখান থেকে আপনার একটা ফান্ড আপনার সুন্নি মাদ্রাসা সমূহ আপনার এলাকা ভিত্তিক হোক, আপনি যেখানে থাকেন, আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, বিশেষ করে আমাদের এই ফুলচৌধুরী পাড়ার যে সকল প্রবাসী ভাই আছেন, এলাকাবাসী আছেন, তাদেরকে আমরা বলবো আপনারা মাদ্রাসা সময় ওর খেদমতে এগিয়ে আসুন। এই মাদ্রাসা সময় প্রতিষ্ঠান করতে পারলে আমরা সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।